আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, সকালে চা বানানোর মধ্য দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। আপনাদের ভাইয়ার জন্য একটু চা আর একটু রুটি ছেঁকে নিচ্ছি, কারণ সে আজকে সকালে একটু কাজে বাহিরে চলে যাবে, তাই সকাল সকাল নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর আপনারা তো জানেন আমি এরকম রুটি তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, তাই আমার রুটি বানানোর কাজটা কোনো ঝামেলা হয় না, ঝটপট নাস্তা রেডি হয়ে যায়। তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়ারা ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো এখন নাস্তা যেহেতু খাওয়া শেষ, তা আজকে একটু ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করব। তো শুরু করলাম ড্রয়িং রুম দিয়ে। ড্রয়িং রুমের যে কর্নার শেলফটা আছে, হালকা হালকা ধুলা জমা হয়েছে, তো আমি এই ব্রাশের সাহায্যে প্রত্যেকটা জিনিসেরই ধুলোগুলো পরিষ্কার করে নিই, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো এখনও আমি সেই কাজটাই করছি। তো আজকে নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। জি, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসার করা কিন্তু ভীষণ ধৈর্যের ব্যাপার। তার সঙ্গে সেই সংসারে মানিয়ে থাকা, সবার মন জুগানো, প্লাস টাকা সঞ্চয় করা, টাকা জমানো, এটা কিন্তু খুবই খুবই কষ্টের বিষয়। তবুও আমরা নারীরা এই কাজটা করে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যেভাবে টাকা জমাই, তারই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি মনে করি সবচেয়ে আসল কথা হলো চাহিদা। আমাদের যত চাহিদা কম থাকবে, তত কিন্তু আমরা ভালো থাকব। দিন শেষে আমরা তত সবাইকে ভালো রাখতে পারবো, নিজেও ভালো থাকতে পারবো। চাহিদা কম থাকলে অল্প টাকায়ও ভালো থাকা যায়। আর যদি আপনার চাহিদা বেশি থাকে, আকাশ কুসুম কল্পনা করেন, আমার এটা চাই, আমার ওটা চাই, তাহলে দেখবেন দিন শেষে ভালো থাকতেও পারবেন না, কাউকে ভালো রাখতেও পারবেন। আর জীবনের বাস্তবতা বড়ই কঠিন। সেই জীবনটা চলতে গেলে কত রকমের যে সমস্যা, বিপদ, যা বলার মতো না। দেখবেন সুদিন খুব কমই আসে, কিন্তু দুর্দিনের কিন্তু অভাব নেই। আমাদের সবার জীবনেই আজ যদি ভালো দিন যায়, কালকেই দেখবেন আবার খারাপ দিন এসে হাজির হয়ে গিয়েছে। খারাপ দিন স্মরণ করিয়ে দেয়, ভালো দিন পেয়ে আমাকে ভুলে গিয়েছো, আমাকে ভোলা কি সম্ভব? আসলেই তো, খারাপ দিনকে ভোলা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে কিভাবে চলবো, কিভাবে ভবিষ্যতে বাঁচবো। তাই একটু হিসেব করা উচিত। আর সেটা করতে গেলে এই যে সংসারের কাজকর্মগুলো একটু হিসাবের মধ্যে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু বাজার রিফিল করছি। জি, আমি কিন্তু যতটুকু প্রয়োজন তার বাড়তি কোনো জিনিস কিনি না। আমি মনে করি যত বেশি জিনিস থাকে তত বেশি খরচ হয়। তাই কম পরিমাণে কেনা উচিত। যতটুকু না হলে চলে না, ঠিক ততটুকু। দরকার নেই বেশি কেনার। আপনি যদি বেশি জিনিস কেনেন, দেখবেন মনে হবে একটু বেশি করে রান্না করি, কে এমন ক্ষতি? এতে কিন্তু অপচয় হবে। এভাবে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন না। আর আপনি যদি কম করে কেনেন, টাকাটা কিন্তু গচ্ছিত থাকবে এবং অল্পের মধ্যেই আপনি চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যেহেতু জিনিসটা কম আছে, তাহলে আপনাকে সেই হিসাবেই কাজটা করতে হবে। এভাবে আমি সংসারের টাকা জমিয়ে থাকি। কারণ একটি মেয়ে হিসেবে এইভাবে কাজ না করলে কিভাবে চলবো বলুন? নিজের ভবিষ্যতের চিন্তা নিজেকেই করতে হবে। কেউ তো করে দিবে না, তাই না? আর এই পৃথিবীতে টাকাবিহীন চলা ভীষণ কষ্টকর। যার টাকা নেই সে একটা মূল্যহীন বস্তু। তাকে কেউ মূল্যায়ন করে না, কেউ দাম দেয় না। হোক সেটা পরিবার, পরিজন, বাহিরের লোক, কেউই আপনাকে মূল্যায়ন করবে না। তাই যেভাবেই পারুন সঞ্চয় করুন, টাকা হিসাব করে রাখুন। আর মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়ার থেকেই শুরু হয় তাদের একটি যুদ্ধ। তারপর বউ হয়ে গেলে সেই যুদ্ধ ধীরে ধীরে বাড়তে থাকে। এই যুদ্ধের সমাপ্তি বোধ হয় আমৃত্যু থাকে। তাই আগেই সময় থাকতে নিজেকে গুছিয়ে নিন, বুদ্ধি করে চলুন।
এই যে দেখতে পাচ্ছেন মুরগি কাটছি, এই মুরগিটা কিন্তু আমি ২ দিন করে রেখেছিলাম। একটু হিসেব করে। এখানেও কিন্তু আমার অনেকগুলো টাকা সেভ হলো। কারণ এইভাবে করলে অল্প দিয়েই আমার আজকের খাবারটা চলে যাবে। তাহলে কি হলো? বাজারের খরচ কিন্তু কিছু বাঁচলো। এইভাবেই সামান্য, সামান্য কিছু করে টাকা জমানো উচিত। আমি প্রতি সপ্তাহে বাজার করার সময় সেখান থেকে অল্প কিছু টাকা সরিয়ে রাখি। হ্যাঁ, বলব না অনেক মোটা টাকা, অল্প হোক সেটা ২০০, ৫০০, তবুও এই টাকাটাই কিন্তু বছর শেষে দেখবেন মোটা অঙ্কের টাকায় পরিণত হয়ে গিয়েছে। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো হুট করে কোটিপতি হওয়া যায় না, তাই না? সময় লাগে, ধীরে, ধীরে করতে হয়। তাই এইভাবেই হিসাব করে গুছিয়ে টাকা জমাতে হয়। আপনিও চাইলে এইভাবেই পারবেন। আজ আমি চাইলে এখানে গোটা মুরগিটাই রান্না করতে পারতাম। এতে কি হতো বলুন তো? আমার সংসারে কিন্তু খরচ বেড়ে যেত। টাকা জমানো তো দূরের কথা, আরও কিন্তু হিমশিম খেতে হতো। তাই সেই কাজটা করলাম না। একটু হিসাব করলাম, এতে সমস্যা কিসের? আর এই যে দেখুন গতদিনের মাংস, এই মাংসটা জাল দিয়ে নেব। ব্যাস, আর মুরগিটা রান্না করব। তাই কিন্তু আজকের খাওয়া হয়ে যাবে। শুধু, শুধু কেন অত কিছু রান্না করে নষ্ট করব বলুন? ওই যে একটি কথা বললাম, আপনি যত লাগাবেন ততই লাগবে। আপনি যদি একটু চিন্তা করে লাগান, কমেই কিন্তু হয়ে যাবে। তাই আমাদের উচিত অল্পর মধ্যেই খুশি থাকা, নিজের চাহিদা কমানো। যত নিজের চাহিদা কমাতে পারবেন, তত দেখবেন আপনার টাকা সংসারে আপনার ঘরেই জমা হচ্ছে। তাই মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি এইভাবেই হিসেব করে টাকা জমাই। আপনারাও চাইলে আমার মতো একটু একটু করে হিসেব করে জমাতে পারেন। তা আমি এই ভিডিওতে অনেক কথাই বলেছি, হয়তো অনেকের নাও ভালো লাগতে পারে। তো প্লিজ আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও আমার আপু, আমার ছোট বোন যারা আছেন, সবার যাতে একটু হলেও উপকার হয় সেই ধরনের ভিডিও তৈরি করার। কারণ আমাদের কিন্তু আগে এরকম বুদ্ধি দেওয়ার মতো কোনো জায়গা বা কেউ ছিল না। এখন আমরা যত কিছু শিখতে পারি, জানতে পারি এই অনলাইনের মাধ্যমে। তাই বলবো সচেতন হন। এখনও সময় আছে, নিজের পায়ে দাঁড়ান, টাকা জমান। মধ্যবিত্ত আর পরিবারের বউদের টাকা জমানো খুবই কষ্টকর। তাই নিজের চাহিদা সীমিত রাখুন আর টাকা জমাতে থাকুন। দেখবেন নিশ্চয়ই আপনি একদিন সফল হবেন। আর আপনার দিনও কাটবে অনেক শান্তিতে। কারণ এই পৃথিবীর বুকে ভালো থাকতে গেলে নিজের চিন্তা নিজেকেই করতে হয়। আপনি যদি আপনার চিন্তা না করেন, দিন শেষে দেখবেন আপনিও অসহায়, পাশে কাউকেই পাবেন না। আর যদি আপনার টাকা থাকে, লোক অটোমেটিক আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। আপনাকে কাউকে ডাকতেও হবে না। কারণ টাকার শক্তি অনেক বেশি। এই পৃথিবীতে চলতে গেলে যার টাকা নেই তার কিছুই নেই। তাই দিন থাকতেই টাকা জমানো উচিত। টাকা যত জমাবেন, নিজে তত ভালো থাকবেন, পরিবারের মানুষকেও ভালো রাখতে পারবেন। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।